আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভিজিবিলিটি ব্যবহার করতে হয় এবং ভিজিবিলিটি কত প্রকার ও কি কি। তো ভিজিবিলিটি হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে ভিজিবল, একটি হচ্ছে ইনভিজিবল এবং আরেকটি হচ্ছে গন। এখন ভিজিবল যে ভিজিবিলিটিটা আছে এটার কাজ কি সেটা চলুন একটু ব্যাখ্যা করি। ভিজিবল ভিজিবিলিটির কাজ হচ্ছে বাই ডিফল্ট আমরা যখন কোনো কিছু কম্পোনেন্ট বা কোনো এলিমেন্ট নেই সেটা বাই ডিফল্ট ভিজিবল থাকে, অর্থাৎ যেটা দৃশ্যমান সেটাকে বলা হচ্ছে ভিজিবল। এবং ইনভিজিবল, ইনভিজিবল হচ্ছে অদৃশ্যমান, অর্থাৎ যেটা দেখা যায় না, এটাই হচ্ছে ইনভিজিবল। এবং আরেকটি হচ্ছে গন, গন মানে হচ্ছে চলে যাওয়া। এখন আমরা চলেন ভিজিবিলিটির যে তিনটা ধরন, এই তিনটা ধরন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। এর জন্য আমরা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লিনিয়ার লেআউট আছে এবং এটি পুরো ফাঁকা। তো আমরা একটা টেক্সট ভিউয়ের মধ্যে ভিজিবিলিটি সেট করব। তো প্রথমে আমরা একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ ধরেন এর উইথ প্রস্থ দিলাম আমি ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিলাম র্যাপ কন্টেন্ট, যতটুকু লাগবে ততটুকু সে নিবে। হ্যাঁ, এরপর আমি একটা টেক্সট হিসাবে সেট করব হ্যালো দিস ইজ ভিজিবিলিটি। ওকে, টেক্সটটা দেখতে পাচ্ছেন একদম উপরে ছোট আকারে আছে, তো আমি চাচ্ছি টেক্সটটাকে একটু বড় করব। এর আগে আমরা শিখছিলাম কিভাবে টেক্সট বড় করা হয়। টিএস লিখলে আমাদের টেক্সট সাইজ সাজেশন করে। এরপর টেক্সট সাইজ আমরা দিব, অবশ্যই সেটা এসপিতে ব্যবহার করব। ঠিক আছে, আমরা এসপিতে দিলাম 20 এসপি। আচ্ছা, এটা আরেকটু বড় করে দিই তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখাচ্ছে হ্যালো দিস ইজ ভিজিবিলিটি। এরপর আমরা টিএস দিব, টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলকে আমরা যদি কিবোর্ডে টিএস লিখে চাপ দেই তাহলে আমাদের অটোমেটিক সাজেশন করবে টেক্সট স্টাইল। তো আমরা এখন টেক্সট স্টাইল বোল্ড সিলেক্ট করব এবং আমি চাচ্ছি এই লেখাটা মাঝখানে নিয়ে আসবো। এর জন্য আমাদের ইউজ করতে হবে গ্র্যাভিটি। আমরা যদি গ্র্যাভিটি সেন্টার দেই তাহলে আমাদের দেখেন লেখাটা মাঝখানে চলে আসছে। ওকে, এখন আপনি চাইলে এই টেক্সটের একটা কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বিএসসি যদি লিখি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা ইন্টার চেপে সবগুলো সাজেশন নিব। এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কালার কোড ইউজ করব। আর কালার কোড ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার হেক্সাডেসিমেলের কালার কোড ইউজ করতে হবে। এখন হেক্সাডেসিমেলের কালার কোড যদি আমরা দেখেন গুগলে যাব, গুগলে যাওয়ার পর যদি আমি এখানে লিখি অ্যান্ড্রয়েড কালার কোড হেক্স, দেখেন উপরে এখানে সাজেশন দেখাচ্ছে অ্যান্ড্রয়েড কালার কোড হেক্স। তো আমি যদি প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এখানে যদি ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হেক্সাডেসিমেলে কালার কোড আছে। তো এগুলো কালার কোড আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। ধরেন আমি এটা নিই, এটা কন্ট্রোল সি চেপে কপি করব এবং একটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এখানে ব্যাকগ্রাউন্ডের যে দুইটা কোটেশন আছে এর মাঝখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ভিউয়ের যে কালারটা, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আসবো ভিজিবিলিটিতে। এখন ভিজিবিলিটি আমরা এখানে সেট করব। আমি কি বলছিলাম, যেটা ভিজিবল, ভিজিবিলিটি তিন প্রকার, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ইনভিজিবল এবং আরেকটি হচ্ছে গন। তো ভিজিবিলিটির প্রথম যে ভিজিবল সেটার কাজ হচ্ছে কি, সেটা বাই ডিফল্ট আমাদের দেখাচ্ছে। ভিজুয়াল মানে কি, দৃশ্যমান। এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি হ্যালো দিস ইজ ভিজিবিলিটি, এটা হচ্ছে কি বাই ডিফল্ট ভিজিবল অবস্থায় আছে। এবং বাকি দুইটা যে ভিজিবিলিটি আছে একটা হচ্ছে ইনভিজিবল। এখন আমরা এখানে যদি ইনভিজিবল লিখি দেই তাহলে আমাদের কি হবে দেখা যায়। এর জন্য আমরা ভিজিবিলিটি নেওয়ার জন্য ভিআই যদি লিখে কমেন্ট করি তাহলে দেখবেন অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে ভিজিবিলিটি, অ্যান্ড্রয়েড ভিজিবিলিটি। ইন্টারপ্রেস করে আমরা এটা নিব। এরপর দেখেন এখানে দেখাচ্ছে ভিজিবিলিটি কয় প্রকার, গন, ভিজিবল এবং ইনভিজিবল। তো আমরা বাই ডিফল্ট, আচ্ছা প্রথমে আমরা ভিজিবলটা দিয়ে ট্রাই করি। ওকে, তাহলে দেখেন যখন আমরা ভিজিবল সিলেক্ট করছি সেক্ষেত্রে কি করতেছে, আমাদের যে টেক্সট ভিউটা যেমনই ছিল তেমন আছে। কারণ কি, আমরা জানি কোনো টেক্সট ভিউ বা বাটন বা যে কোনো এলিমেন্ট বাই ডিফল্ট সেটা হচ্ছে ভিজিবল অবস্থায় থাকে। ওকে, এরপর দেখেন আমরা এটাকে ইনভিজিবল যদি করে দেই তাহলে দেখেন এখানে আমাদের টেক্সট ভিউটা চলে গেছে বা হারাই গেছে, এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমরা গন দিব। আমরা যদি গন দেই তাহলে দেখেন এখানে কি হবে, এই যে টেক্সট ভিউটা একবার স্ক্রিন থেকে হারাই যাবে। ঠিক আছে, এই যে হারাই গেছে স্ক্রিনে। তো
আমরা যদি এখানে ভিজিবল দিই আবার, তাহলে আবার সেটা চলে আসবে। তো আমরা এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি দিয়ে অনেক ফাংশনাল কাজ করা যায়। এটা মজার মজার বিভিন্ন কার্যক্রম এটা দিয়ে ঘটানো যায়। তো আপনি চাইলে একটা পুরো লিনিয়ার লেআউটকে, পুরো একটা স্ক্রিনকে এটা দিয়ে ইনভিজিবল বা গন করে দিতে পারবেন, যার সাহায্যে অনেক ফাংশনাল ডিজাইন করা যাবে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন।